এবার সরকার মিডিল ক্লাসদের জন্য দুই দিক থেকে রিলিফ দিয়েছে। প্রথমত 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স নেই, এটা আগেই ছিল। আর এইবার নতুন করে কিন্তু জিএসটি 2.0 আনলো, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ছোট গাড়ি, ইন্স্যুরেন্স, হেলথ কেয়ার সব দিক থেকে কিন্তু সস্তা হয়েছে। মানে একদিকে যেমন আয় বাড়ছে, অন্যদিকে কিন্তু খরচও কমছে। মানে দুই দিক থেকেই কিন্তু মিডিল ক্লাসটা রিলিফ পাচ্ছে। আর এর প্রভাব কিন্তু সরাসরি শেয়ার মার্কেটেও পড়বে। তো আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো, যেমন কোন কোন জিনিসে জিএসটি কমলো, এই জিএসটি 2.0 আসার ফলে কোন কোন জিনিসে জিএসটি কমলো এবং এর ফলে আমাদের কি লাভ হবে। এছাড়া শেয়ার মার্কেটে এই জিএসটির প্রভাব কতটা কি পড়বে, কোন সেক্টরে পড়বে এবং সেই সেক্টরের কোন স্টক বাড়বে। এছাড়া গভর্নমেন্টের এর ফলে কত লস হচ্ছে এবং সেই লস তারা কিভাবে রিকভার করবে, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সবার প্রথম স্ল্যাব নিয়ে আলোচনা করব। তো স্ল্যাব টোটালি 4টে স্ল্যাব নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট 0% স্ল্যাব, অর্থাৎ যেসব জায়গায় জিএসটি একেবারে দিতে হচ্ছে না গভর্নমেন্টকে, সেই সব জায়গা নিয়ে কিন্তু এবার আলোচনা করব। তো ফার্স্ট আসছে কি লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। এটা কিন্তু আগে 18% ছিল, সেটা কিন্তু এখন 0% করে দিয়েছে। তো এর ফলে কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার, যেরকম এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আইসিআইসিআই প্রু, এইসব শেয়ার কিন্তু একটা পজিটিভ ব্যাপার থাকতে পারে। এরপরে নেক্সট আছে কিন্তু এডুকেশন সার্ভিস, যেরকম স্কুল, কলেজ এবং কোচিংয়ের বিভিন্ন এডুকেশন সার্ভিসেও আগে 18% জিএসটি ছিল, এখন কিন্তু 0%। আর এর ফলে কিন্তু এডুকেশন সেক্টরের বিভিন্ন শেয়ারও কিন্তু একটা পজিটিভ ভাইবসে থাকবে। তাছাড়া হেলথ কেয়ার হসপিটালেও কিন্তু আগে 18% ছিল, এখন 0% হয়েছে। এখানেও কিন্তু হসপিটালের বিভিন্ন শেয়ার, যেমন অ্যাপোলো, ফর্টিস, এই বিভিন্ন শেয়ারগুলো কিন্তু পজিটিভে থাকবে। তাছাড়া এফএমসিজি সেক্টরে দুধ, পনির, রুটি, পরোটা এইসবেও আগে 5% ছিল, এখন কিন্তু সেটা 0% করে দিয়েছে। তো এই দিক থেকে কিন্তু এফএমসিজি সেক্টরের বিভিন্ন স্টক কিন্তু পজিটিভে থাকবে। তো এছাড়া 33টি লাইফ সেভিং ওষুধ প্লাস 3টি ক্যান্সার প্লাস রেয়ার ডিজিজ মেডিসিনও কিন্তু এখানে ছাড় দিয়েছে। আগে যেটা 12 থেকে 18% ছিল, সেটা কিন্তু এখন 0% করেছে। তার জন্য কি ফার্মা সেক্টর পজিটিভে থাকবে। এরপর লাস্ট আমরা যদি দেখি স্টেশনারি, যেরকম বিভিন্ন পেন্সিল, খাতা, মানচিত্র, গ্লোবাল, এই বিভিন্ন রকম পণ্যের কিন্তু দাম 12% থেকে কমিয়ে সেটার ট্যাক্স কিন্তু 0% করেছে। তার ফলে কিন্তু এডুকেশন সেক্টর পজিটিভে থাকবে। এরপরে নেক্সট আমরা চলে যাই 5% স্ল্যাবে। তো সেখানে যদি যাই, সেখানে কি দেখবো, সেখানেও কিন্তু বিভিন্ন রকম এফএমজিজি সেক্টরের পণ্য, বিস্কুট, চকলেট, কফি, নুডলস, এই ধরনের কিন্তু খাবারের দাম 12 থেকে 18% থেকে 5% করেছে। তো এটাও কিন্তু এফএমজিজি সেক্টর পজিটিভ থাকবে। তাছাড়া বিভিন্ন পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, যেরকম হেয়ার অয়েল, সোপ, শ্যাম্পু, টুথপেস্ট, এগুলোও কিন্তু 12 থেকে 18% আগে ট্যাক্স ছিল, সেটা কিন্তু 5% করছে। এটাও কিন্তু এফএমজিজি সেক্টর পজিটিভ থাকবে। এছাড়াও কিন্তু টেক্সটাইল সেক্টরেও কিন্তু ট্যাক্স আগে 12% ছিল, সেটা কিন্তু 5% করেছে, যার কারণে কিন্তু টেক্সটাইল সেক্টর কিন্তু পজিটিভ থাকবে একটু। তাছাড়া এগ্রিকালচার সেক্টরের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, ট্র্যাক্টরের বিভিন্ন যন্ত্রপাতি, এই সমস্ত দিকেও কিন্তু 12% থেকে 5% ট্যাক্স করেছে। তাছাড়া বিভিন্ন ঘরোয়া সামগ্রী, বাসনপত্র, সাইকেল, এইসব দিক থেকেও কিন্তু 12 থেকে 18% যেটা আগে রেট ছিল, সেটা কিন্তু 5% করেছে। তাহলে এই 5% জিএসটি স্ল্যাবে কিন্তু মোটামুটি এইগুলোই আছে। এর বাইরেও কিছু কিছু আছে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ, সেইগুলোই কিন্তু আমরা চার্টে এনেছি। তারপরে নেক্সট আমরা দেখবো 18%-এ কি আছে। 18% যদি আমরা দেখি, তাহলে কি দেখবো, বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিসপত্র, যেরকম টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, এরকম বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিসপত্রের আগে রেট ছিল কিন্তু 28%, সেটা কিন্তু নতুন রেট 18%, মানে প্রায় 10% কিন্তু এখানে কমিয়েছে। তার জন্য কিন্তু বিভিন্ন কনজিউমার সেক্টর, এরকম ভোল্টাস, হ্যাভেলস, এই ধরনের স্টকগুলো কিন্তু মোটামুটি পজিটিভে থাকবে। তো তারপরে কিন্তু ছোট গাড়ি, মানে 1200 সিসির কম যেসব গাড়ি, আর এদিকে যদি আমরা পেট্রোলের ক্ষেত্রে আর ডিজেলের ক্ষেত্রে যদি 1500 সিসির কম থাকে, তাহলে কিন্তু সেইখানে সেই সব গাড়ির আগে যে 28% রেট ছিল, সেটা কিন্তু 18% হয়ে যাবে। আর এটা কিন্তু অটো সেক্টরের জন্য পজিটিভ। মারুতি, টাটা মোটরস, মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র, এইসব সেক্টরের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, যেগুলো 1200 সিসির বেশি রয়েছে, যেসব গাড়িগুলো, বা যেগুলো ডিজেলের 1500 সিসির বেশি রয়েছে, সেই সব গাড়িতে কিন্তু 40% ট্যাক্স লাগবে। তার জন্য এখানে কিন্তু পজিটিভ ব্যাপার রয়েছে বা নেগেটিভ ব্যাপার রয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তারপরে যদি আমরা দেখি মোটর বাইকের ক্ষেত্রে 350 সিসির কম যেসব মোটর বাইক, সেইগুলো কিন্তু আগের রেট ছিল 28%, সেটা কিন্তু বর্তমানে 18% করেছে। এই জন্য কিন্তু টু হুইলারের বিভিন্ন স্টকগুলো কিন্তু একটু পজিটিভে থাকবে। তারপরে বিভিন্ন অটো পার্টস, 3 হুইলার, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, এই সমস্ত দিকেও কিন্তু আগে 28% ছিল, সেটা কিন্তু 18% হয়েছে। তো এদিকেও কিন্তু অটো সেক্টরের পজিটিভ রয়েছে। তাছাড়া বিভিন্ন ট্যুরিজম সেক্টর, জিম, ইয়োগা, স্যালুন, এইসব দিকে কিন্তু 12% ছিল আগে, সেটা কিন্তু এখানে 18% করেছে। তো এখানে কিন্তু একটু
বাড়িয়েছে তাদের আর কি, যে ট্যাক্স স্ল্যাবটা আগে 12% ছিল সেটা কিন্তু 12% থেকে বাড়িয়ে 18% করেছে। এছাড়া সিমেন্ট সেক্টরের স্টকগুলো কিন্তু 28% থেকে 18% করেছে, যার ফলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টর কিন্তু পজিটিভে থাকবে। এই ছিল মোটামুটি 18% স্ল্যাবের ভেতরে যেগুলো গুরুত্বপূর্ণ। তো এবার লাস্ট স্ল্যাব 40% জিএসটি স্ল্যাব, এটা এই বছর কিন্তু নতুন এসছে, সেই জিএসটি স্ল্যাবে কি আছে সেটা আমরা আলোচনা করব। তো সবার ফার্স্টে আমরা দেখব কি টোবাকো সেক্টর, অর্থাৎ সিগারেট, গুটখা, পান মশলা এই সব দিক থেকে কিন্তু আগের যে রেট ছিল সেই রেট ছিল 28% প্লাস সিজ রেট ছিল একটা, তো সেটা কিন্তু নতুন রেটে 40% করেছে, মানে প্রায় 12% বেড়েছে। তার ফলে কিন্তু বিভিন্ন টোবাকো সেক্টর যেরকম আইটিসি, গুড ফ্রাই, ফিলিপস, তো এই সমস্ত টোবাকো সেক্টরের স্টকগুলো কিন্তু একটু নেগেটিভলি ব্যাপারটা নেবে। তো তাছাড়া সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এইসব স্টকগুলোও কিন্তু 28% থেকে 40% এসছে, এটাও কিন্তু নেগেটিভে নেবে। তাছাড়া বিভিন্ন লাক্সারি কার যেগুলো 1200 সিসির বেশি পেট্রোলের ক্ষেত্রে আর ডিজেলের ক্ষেত্রে 1500 সিসির বেশি, সেগুলোও কিন্তু 28% থেকে 40% স্ল্যাবে গেছে। তাহলে কি যেসব গাড়ির দাম বেশি সেইগুলোর দাম কিন্তু আরও বাড়তে চলেছে, আর যেগুলোর দাম কম ছিল সেইগুলোর দিক থেকে কিন্তু সরকার যে ট্যাক্সটা সেটা কিন্তু কমিয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট আমরা কি দেখব, প্রিমিয়াম বাইক মানে 350 সিসির বেশি যেসব বাইকগুলো সেই সব বাইকগুলোর দাম কিন্তু 28% থেকে 40% হয়েছে। তো এর ফলে কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু বিশেষ করে রয়্যাল এনফিল্ডের পড়বে। আর রয়্যাল এনফিল্ডের যে স্টক তার নাম কিন্তু আইচার মোটর। তো রয়্যাল এনফিল্ডের যে টু হুইলারের যে বিজনেস, সেই বিজনেসে কিন্তু এর প্রভাব, নেগেটিভ প্রভাব আর কি পড়তে পারে। তো তাছাড়া প্রাইভেট জেট, হেলিকপ্টার এইসব দিক থেকে কিন্তু আগে যে 28% জিএসটি রেট ছিল সেটা কিন্তু 40% করেছে। তাহলে এইটা কিন্তু 40%-এর যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবে যেসব সেক্টরগুলো রয়েছে বা যেসব স্টকগুলো ওই সেক্টরের আন্ডারে পড়ছে সেগুলো কিন্তু সমস্তটাই নেগেটিভলি নেবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু দেখে শুনে চলতে হবে। তো এবার আমরা শেয়ার মার্কেটে এর প্রভাব কতটা কি পড়বে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো শেয়ার মার্কেটে এর প্রভাব কতটা পড়বে সেটা যদি আমরা দেখি, এফএমসিজি সেক্টরের প্রভাব কি পড়বে। এফএমসিজি সেক্টরে বিভিন্ন বিস্কিট, নুডলস, সোপ, শ্যাম্পু ইত্যাদিতে যেরকম 12 থেকে 18% যেটা ছিল সেটা কিন্তু 5% করেছে, যার ফলে কিন্তু এই হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, নেসলে, ডাবর, ম্যারিকো এইসব স্টকের কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তবে আইটিসি শেয়ারের কথা মাথায় রাখতে হবে, কারণ আইটিসি কিন্তু সিগারেটের যে কোম্পানি সেটাও কিন্তু আইটিসির ভেতরে রয়েছে। তো এই আইটিসি কিন্তু এখানে একদিকে যেমন নেগেটিভ নেবে, তাদের টোবাকো বিজনেসে যেরকম নেগেটিভ প্রভাব পড়বে, আর এফএমসিজির বিভিন্ন দ্রব্য সামগ্রী যেটা আমাদের দৈনন্দিন জীবনে যেসব দ্রব্য সামগ্রী ব্যবহৃত হচ্ছে সেই দিকে কিন্তু পজিটিভে নেবে। তো বিশেষ করে ব্রিটানিয়া, নেসলে, ডাবর, মারিকো এইসব শেয়ারগুলো কিন্তু একটা বেশি পজিটিভে নেবে এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে। আর তারপরে বিভিন্ন অটো বা স্মল কার, বাইকসে কিন্তু একটা পজিটিভ ব্যাপার নেবে, মারুতি সুজুকি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টাটা মোটরস, হিরো মোটর কর্প, টিভিএস। তো এইসব ছোট ছোট ক্ষেত্রে কিন্তু যেমন পজিটিভ রয়েছে নেগেটিভও রয়েছে। তো এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে যে কোন রেঞ্জের গাড়ি কোন কোম্পানির বেশি সেল হয় এবং তাদের কতটা কি প্রফিট হতে পারে তার ভিত্তিতে। তো সেই সমস্ত ব্যাপার দেখেই কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো এরপর বিভিন্ন কনজিউমার বা ইলেকট্রনিক্স ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে, ভোল্টাস, হ্যাভেলস, হুইরলপুল, ডিকসন এই সমস্ত শেয়ারে কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তার কারণ বিভিন্ন কনজিউমার ক্ষেত্রে কিন্তু 28% থেকে 18% জিএসটি স্ল্যাবে পড়েছে। এরকম টিভি 32 ইঞ্চির নিচে যেসব টিভিগুলো সেগুলো কিন্তু 28% থেকে 18%-এর ভেতরে আছে। তো তারপরে ইন্স্যুরেন্স এবং হেলথ কেয়ার সেক্টর, ইন্স্যুরেন্স যেরকম লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স এইসব ক্ষেত্রে কিন্তু জিএসটি পুরো জিরো করে দিয়েছে। তার জন্য কিন্তু এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আইসিআইসিআই প্রু, অ্যাপোলো হসপিটাল, হেলথ কেয়ার সেক্টরে বিভিন্ন ছাড় দিয়েছে। তো এইসব দিক থেকে কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তারপরে ফার্মা সেক্টর, তো বিভিন্ন ওষুধের উপরেও কিন্তু জিএসটি জিরো করে দিয়েছে, যে কারণে কিন্তু সান ফার্মা, সিপ্লা, ডক্টর রেড্ডি, বায়োকন এইসব স্টকগুলোও কিন্তু পজিটিভ থাকবে। তো তাছাড়া স্টেশনারি এবং এডুকেশন সেক্টরও কিন্তু পজিটিভ দেখা দিয়েছে, আর এই কারণে কিন্তু এইসব শেয়ারগুলো বাড়বে। তো এই মোটামুটি ছিল শেয়ার মার্কেটে এই জিএসটির প্রভাব কতটা কি পড়ছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এরপরে আজকের লাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেটা জিএসটির প্রভাব এবং মোকাবিলা, অর্থাৎ এই জিএসটির প্রভাবে সরকারের কি ক্ষতি হচ্ছে, অর্থাৎ সরকারের যে জিএসটি আমাদের ডিসকাউন্ট করছে তার ফলে কিন্তু সরকারের আয় কমে যাচ্ছে, আর সরকারের আয় কমে যাওয়া মানে কি তাদের একটা ক্ষতি হচ্ছে। তো সেই ক্ষতি থেকে তারা মোকাবিলা কিভাবে কি করতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তো সরকার আনুমানিক একটা হিসাব করছে যাতে 48,000 কোটি টাকা কিন্তু তাদের ক্ষতি হবে। এছাড়া এসবিআই এর মতে
তাদের বার্ষিক প্রায় 85,000 থেকে 1.1 লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে। তা বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম রায় দিয়েছে, তো সব মিলিয়ে কিন্তু তাদের কিন্তু একটা বড় পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ তো বিভিন্ন দিক থেকে কিন্তু তারা ট্যাক্স কমিয়ে দিয়েছে, আর তাদের আয় কম হচ্ছে, আয় কম হলে মানে তাদের কিন্তু একটা ক্ষতি হবে। তো এই আয় কমের ফলে কোন কোন দিক থেকে তারা এই আয়টা বাড়াতে পারে, যে বিভিন্ন জিনিসের দাম কম হলে সেটা কিন্তু সেল বাড়ে, তো এই ভলিউম বাড়বে, বিভিন্ন প্রোডাক্টের ভলিউম বাড়বে, মানে কি সবাই যেটা কিনবে সেটা যদি বেশি পরিমাণে কেনে তখন কিন্তু তাদের একটা ট্যাক্স বাড়বে। তাছাড়া উচ্চ স্ল্যাবে আয়, অর্থাৎ এই যে জিএসটির যে 40% যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা কিন্তু আগে ছিল না, সেই স্ল্যাব থেকে তাদের বিভিন্ন রকম আয় আসবে। তাছাড়া কম্পেনসেশন সিজ বা রাজ্য ক্ষতিপূরণের যে ব্যাপারটা এনেছে লাস্ট 2 বছর, সেই ব্যাপারটাও কিন্তু সেই ব্যাপারটার মাধ্যমেও কিন্তু তাদের বিভিন্ন যে ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণ করার চিন্তাধারা নিয়েছে। তাছাড়া বিভিন্ন খরচে তারা কাটছাট কমিয়ে একটা বিশেষ একটা জায়গায় তারা কিন্তু আসতে চাইছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আমরা এখানে কি আলোচনা করলাম, যে জিএসটি নিয়ে আমাদের সাধারণ মানুষের কি সুবিধা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমাদের কোন কোন দ্রব্য সামগ্রীর দাম কমলো, কোন কোন সেক্টর একটু পজিটিভ নিল, কোন কোন সেক্টর নেগেটিভ নিল, কোন কোন সেক্টরের শেয়ার পজিটিভে রয়েছে। তো সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট ভিডিও হলো। তো এই টাইপের ভিডিও সামনে আরও আসতে চলেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।